বন্ধুরা আজকে আমি চাকদাতে খালি করলাম। চাকদাতে খালি করার পর ভাবছিলাম যে আমরা ইট লোড করতে যাব, কিন্তু ইট লোড করতে যাওয়ার আগে মালিক আমাকে ফোন করেছে। মালিক আমাকে ফোন করে বলছে একটা ভাড়া আছে আসানসোলের, যাবে নাকি? আমি বললাম কোথা থেকে ভাড়া? বলছে বুলবুলিতলা থেকে। বলছে বুলবুলিতলা থেকে কী লোড হবে? নিয়ে বলছে পেঁয়াজ লোড হবে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তো ওই গাড়ির মালটাই এই গাড়িতে যাবে। তো চলো আমরা এখন খালি করে চাকদা থেকে খালি করে কৃষ্ণনগর হয়ে ওইদিকে যাইনি, ওইদিকে অনেকটা ঘুরে যেতে হবে। তো আমরা সেই আগের মতো যেরকম ঘাট পার হয়ে আসছিলাম সেরকম ঘাটে করে আমরা পার হচ্ছি। তো এখন ঘাটে বোর্ডে আছি। দেখো দেখো আমার আগে কতগুলো গাড়ি, এইদিকেও গাড়ি, আর আমার খালাসি কেউ নেই। দেখো ভাত রান্না করতে পারি না, তরকারি রান্না করে দিয়েছি, শুধু মাছ রান্না করেছি। আর এই যে ঘাট পার হচ্ছে, দেখো এই ঘাটেও চলে আসলাম। এই দেখো নবদ্বীপ ঘাট, সরি গুপ্তিপাড়া ঘাট। এই যে এইখানে আমাদেরকে দাঁড় করাবে, তারপর আমরা চলে যাব। দেখো ভোলেনাথ বসে আছে ঘাটে, পাহারা দিচ্ছে সব ঠিকঠাক আছে কি না আছে, দেখতে পেয়েছো। আর এরপরে যে আমাদের গাড়ি লেগে গেল, এরপরে গাড়ি আমাদের নামবে। চলো। তো বন্ধুরা গাড়ি নামানোর আগেই আমাদের ঘাট পার হওয়ার থেকে 500 টাকা করে নিয়ে নিল। খালি গাড়িতে যেহেতু 500 টাকা লাগে, আর আমরা উঠে গেলাম, গাড়ি নিয়ে চলে আসলাম। আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এর আগে যখন ভিড় ছিল তখন ওই বা দিক দিয়ে আরেকটা রাস্তা ছিল, ওই দিক দিয়ে, মানে এই দিক দিয়ে লোড গাড়ি আসছিলো, ওই দিক দিয়ে খালি গাড়ি যাচ্ছিলো। তো চলো আর লেট করবো না, পার্টি ফোন করছে, সোজা যেয়ে দেখা হচ্ছে তোমার একদম লোড পয়েন্টে। চলো। তো বন্ধুরা চলে আসলাম লোডিং পয়েন্টে। আর এসে দেখো যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে দাঁড়িয়েছিল, আর আমি আসার আগে সব লেবার এসে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ ধরে আমাকে ফোন করছিল, বলছে তাড়াতাড়ি আসো দাদা। তো আমিও চলে আসলাম। আর এদিকে আস্তে আস্তে দেখো বন্ধুরা সূর্য একদম ডুবে গেছে, তো সন্ধ্যাও লেগে গেছে। তো এরপর আমরা গাড়িটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের লোড করা চালু হয়ে গেছে, দেখো লেবাররা লেগে গেছে, আর এদিকে সূর্য মোটামুটি ডুবা ডুবা ভাব। তো এই মালটা আমাদের যাবে হয়েছে তোমার আসানসোল বরাকর রোড স্টেশন। তো ওখানে যে মালটা খালি হবে। আর এই দেখো এক লাইন হয়ে গেছে, আর দুটো গাড়ি, এই গাড়ি থেকে ওই গাড়ি মাল পাল্টি হচ্ছে। আরফান এই গাড়িটা, ড্রাইভারটা নাকি শুনেছি খুব ড্রিঙ্ক করেছিল। তো আমাদের বন্ধুরা লোড করা কমপ্লিট, সোজা চলে আসলাম পাম্পে তেল ভরতে। এখন তো এখানে তেল ভরবো, তেল ভরে খাওয়া দাওয়া করব। আর এই দাদাটা দেখো প্রসাদ, বাড়ির ম্যানেজারের মানে বাড়িতে পুজো হয়েছে, তো প্রসাদ দিচ্ছে আমাদেরকে। আর আমরা তেলটা ভরে নিচ্ছি, এখান থেকে আমরা 4000 টাকা তেল ভরে নেব। আর এরপরে এখানে দাঁড়িয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে কাজ সব মুছছে, খাওয়া দাওয়া করে তারপরে গাড়িটা ছাড়বো। দেখো দড়ি বান্ধা, লেবাররা সব দড়ি বেঁধে দিয়েছে। আর এখান থেকে ভাড়া হচ্ছে আমার বন্ধুরা আসানসোল আমাকে দিল 800 টাকা করে ভাড়া দিয়েছে। আমার 20 টন মাল 800 টাকা করে ভাড়া। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই দেখো বন্ধুরা চাকদা পার করে মাল খালি করতে করতে তরকারিটা রান্না করেছিলাম, তারপরে আমাদের কাছে খবর এসেছে যে আমাদের পেঁয়াজ লোড হবে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওখান থেকে আর ভাত করতে পারিনি, আর পেঁয়াজ লোড করতে করতে আমরা এখন ভাত করে নিয়েছি। আর এরপরে খাওয়া দাওয়া করে বন্ধুরা আমরা গাড়ি ছাড়বো। তো বন্ধুরা সারা রাত গাড়ি চালিয়ে চলে আসলাম বরাকর রোড স্টেশনে। আর এই দেখো গাড়ি কাটা করে গাড়ি লাগিয়ে দিয়েছি, ওখান থেকে তো কাটা হয়নি, তো এখানে এসে কাটা করলো। তো কাটা করে এরপর আবার খালি গাড়ি কাটা করতে হবে, তো এখানে এসে গাড়ি লাগিয়ে দিয়েছি। বরাকর স্টেশনে আছি, এখন মোটামুটি খালি করে দেবো, দড়ি সব খুলে দিয়েছি, খালি করব। খালি করে 800 টাকা করে ভাড়া, 800 টাকা করে ভাড়া নিয়ে আমরা সব চলে যাব। এখানে গদি খরচা 500 টাকা।